প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার এসআই। এই ভোটার এসআইয়ের জন্য মোট ১১টি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে। এই ১১টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে উপস্থিত থাকতে হবে। আপনার নাম বা আপনার বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, তাহলে আর আপনাকে অন্য কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। শুধুমাত্র ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা পেজটির জেরক্স আপনাকে জমা করতে হবে। আর যদি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা-মায়ের নাম না থাকে, সেক্ষেত্রে ১১টি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে। এই ১১টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। তো সেই ১১টি ডকুমেন্টস কি, কি? চলুন দেখে নেওয়া যাক। ১ নম্বর বার্থ সার্টিফিকেট, ২ নম্বর ইন্ডিয়ান পাসপোর্ট, ৩ নম্বর মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, ৪ নম্বর জাতিগত শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট, ৫ নম্বর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সংস্থার স্থায়ী কর্মচারী বা পেনশনভোগীদের জন্য ইস্যু করা পরিচয়পত্র বা পেনশনের নথি, ৬ নম্বর ১/৭/১৯৮৭ সালের আগে যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, ৭ নম্বর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ৮ নম্বর বন অধিকার শংসাপত্র, ৯ নম্বর এনআরসির নথি, ১০ নম্বর পারিবারিক রেজিস্টার শংসাপত্র এবং ১১ নম্বর সরকার থেকে পাওয়া জমি বা বাড়ি বরাদের সার্টিফিকেট। এই মোট ১১টি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে। যদি আপনার বা আপনার পরিবারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকে, সেক্ষেত্রে এই ১১টির মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।